আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই ডেইলি কুকিং ব্লগ। আজকে আমার রান্নার রেসিপিতে থাকছে দুইটা মন কাড়া রেসিপি। তো আজকে আমি বানাবো সিম ভর্তা শুটকি আর মাছ দিয়ে। এটা কিন্তু খাইতে যে এত মজা হয়। তো চলুন, এখানে কি কি আছে দেখিয়ে দিচ্ছি। শুটকি একদম ভালো করে ঝুড়ো ঝুড়ো করে ভেজে নিয়েছি, এক পিস মাছ নিয়েছি, সিম সিদ্ধ করে সাথে আলু সিদ্ধ করেছি, তারপর তাওয়াতে দিয়ে টেলে নিয়েছি, কাঁচামরিচটাও টাইলা নিয়েছি, রসুন টালা, শুধু পেঁয়াজটা কাঁচা নিয়েছি। হ্যাঁ, আর আজকে রান্না করব এই তেলাপিয়া মাছ ভেজে, তারপর এই ফুলকপি আলু দিয়ে, নতুন আলু দিয়ে রান্না করব। আপনারা তো ভালো করেই জানেন এই শীতের দিনে ফুলকপি আর নতুন আলু মাছ দিয়ে রান্না সে কি স্বাদ। তো যাই হোক, এইখানে নিয়ে নিয়েছি ফুলকপি রান্না করার জন্য পেঁয়াজ গ্রেট করে, রসুন বেটে নিয়েছি, ধনিয়া পাতা, টমেটো। তো প্রথমে আমি মাছগুলো ভালো করে লাল লাল করে ফ্রাই করে নিব। তেলটা গরম হয়ে গেল পর আমি এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি। তো মাছগুলো যখন সব একসাথে করে দিয়ে দিব, এটা আস্তে আস্তে ভাজা হতে থাকবে। ওইদিকে আম্মু আমাকে, আমি বলেছি আমি বেটে দিই, কিন্তু আম্মু বলছে তুই এটা করতে থাক, আমি তোকে হেল্প করে দিই, এগুলো বেটে দে। আজকের ভর্তাটা নাকি আম্মু আমাকে বানিয়ে খাওয়াবে। যাই হোক, তো আম্মু ওইদিকে বাটবে ভর্তা, এটা দিয়ে আপনাদেরকে সেখানে নিয়ে যাব। চলুন, তো আস্তে আস্তে এগুলো ভাজা হতে থাক। এখানে প্রথমেই শিলে নিয়ে নিয়েছে কাঁচামরিচ আর রসুন, এই দুইটাই কিন্তু টেলে নেওয়া হয়েছে, খুব সফট হয়ে গেছে এখন অলরেডি। তো প্রথমে এগুলো পিষে নিচ্ছে, একসাথ করে সবগুলো পিষে নিচ্ছে। সাথে নিয়ে নিয়েছে পেঁয়াজ আর পেঁয়াজের কলিও নিয়েছে। খুব সুন্দর একটা ফ্লেভার হবে পেঁয়াজের কলির, কিন্তু একদম দেশি পেঁয়াজের কলি। তো এই পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এগুলো একসাথে বাটা হইলে পর শুটকি, যেটা একদম ঝুড়ো ঝুড়ো করে ভেজে নেওয়া হয়েছে, ওইটা ভাজবো, মানে বাটা হবে। আর মাছ এক পিস কাটা বেছে নিয়ে শুধু মাছটা নেওয়া হবে। এই শুটকি আর মাছ দিয়ে ভর্তা করলে গাইস এত যে মজা হয়, আপনারা যারা খাইছেন তারা জানেন, আর যারা খান নাই মাস্ট বি একদিন ট্রাই করে দেখবেন। আপনারা চাইলে চিংড়ি মাছ দিয়েও বানাতে পারেন, কিন্তু শুটকির ফ্লেভার দিয়ে বানালে এটা অন্যরকম একটা টেস্ট। তো এই শুটকি নিয়ে নেওয়া হলো, মাছ দিয়ে পিষে নেওয়া হলো, এবারে সিম আলু দিয়ে নিছে। গাইস দেখুন, আমাদের ভর্তা কিন্তু বাটা শেষ, দেখতে কতটা লোভনীয় হচ্ছে। একটা প্লেটে তুলে নেওয়া হলো। তো এইবারে বাকি রান্নায় চলে যাই। মাছ কিন্তু অলরেডি আমি ভেজে উঠে নিয়েছি, দেখুন কতটা কড়া করে ভাজা হয়েছে। তো এবারে চুলোতে পাতিলে তেল গরম হতে দিলাম। মাছ ভাজি করার পর যে এক্সট্রা তেল ছিল ওই তেলেই রান্নাটা করে নিব। দিয়ে দিলাম পেঁয়াজ যে গ্রেট করে রেখেছিলাম সেগুলো দিয়ে একটু নেড়ে দিয়েছি, সাথে দিয়ে দিব রসুন বাটা। তো এই রসুন বাটা আর পেঁয়াজ বাটা একসাথে প্রথমে কিছুক্ষণ হালকা ভাজা ভাজা করে নিব। তো এই যে ভাজা ভাজা করে নিচ্ছি। সাথে দিয়ে দিলাম লবণ। লবণটা দিলে পেঁয়াজ আর রসুনটা তাড়াতাড়ি সফট হয়ে যাবে। অ্যান্ড এখানে দিয়ে দিব হলুদ, মরিচের গুঁড়ো, এক্সট্রা আর কোনো কিছু ইউজ করব না। তো এবারে ভালো করে মশলাটা কষাই নিতেছি। কষানো হলে পর আমি এর সাথে ফুলকপি আর আলুগুলো দিয়েও ভালো করে কষাই নেব। তো একটু ঝোল দিয়ে দিলাম যাতে নিচে না লাগে। তো এইভাবে ভালো করে মশলাটা একদম কষাই নিচ্ছি। একটু হালকা পানি দিয়ে দিব আবার। তো এবারে আমি ফুলকপি আলুগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপি আলুগুলো দিয়ে দেওয়া হচ্ছে। তো এবারে ফুলকপিগুলো আলুগুলো সব একসাথে দেওয়া হয়ে যাচ্ছে, দেখুন একবারে দিয়ে দিলাম। হাত দিয়ে উঠে উঠে দিতে গেলে একদম লেট হয়ে যায়, মশলা পুড়ে যাবে।
তো এইবারে ভালোভাবে মশলার সাথে মিক্সড করে নিচ্ছি। ভালোভাবে মিক্সড করে নিচ্ছি, দেখুন। ঢাকা চাপা দিয়ে রেখে দিব কিছুক্ষণ, অটোমেটিক। তো গাইস, আমি কষানোর পরে অফ ক্যামেরায় ঝোল দিয়ে দিয়েছিলাম। ঝোলটা টকবক করে ফুটছে পর ভেজে রাখা মাছগুলো এখানে দিয়ে দিছি। এবারে আমি জাস্ট ওয়েট করব, এটা যখন একদম ঘন ঘন হয়ে যাবে, খুব বেশি ঝোল রাখবো না, মাখা মাখা উঠাবো। তো আমার ঝোল কিন্তু অনেকটা আস্তে আস্তে টেনে আসছে। উপর থেকে আমি টমেটো দিয়ে দিব আর ধনিয়া পাতা দিয়ে দিব। এই যে, যেহেতু আমি শুধু ভর্তা করেছি, তো এতটুকু ঝোল তো সব দরকার হবে, তরকারিতে রেখে দিলাম, আর টানাবো না। তো গাইস, আমার রান্না কিন্তু শেষ, তুলে নিলাম। দেখুন কালারটা কত সুন্দর লাগছে দেখতে। শীতকালীন এই ফুলকপি আলু দিয়ে মাছ দিয়ে বেশি করে ধনিয়া পাতা দিয়ে খেতে কিন্তু খুব মজা লাগে। আর কাঁচা টমেটো দিলেও ভালো লাগে, কিন্তু কাঁচা টমেটো তো আর নাই। আর এই দেখুন স্পেশাল সিম শুটকি মাছের ভর্তা। আজকের রেসিপিটা কেমন লাগলো জানাবেন। শেষ করছি এখানেই। আল্লাহ হাফেজ।